নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আমার এই ছাদ বাগানে প্রায় 60টার উপরে লেবু জাতীয় গাছ, মানে সাইট্রাস প্রজাতির গাছ আছে। তার মধ্যে মোসাম্বি, মালটা, কমলা লেবু, পাতি লেবু, আম, গন্ধরাজ লেবু। সেই গাছগুলিতে আমি যে 3 মাস অন্তর অন্তর মিক্স খাবার ব্যবহার করি, সেই মিক্স খাবারটি কি এবং কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আমার যে মিক্স খাবারগুলি একদম কিন্তু জৈব রাসায়নিক দুটোই মিশ্রিত। দেখুন বন্ধুরা, আমি এখানে এই যে 1 বছরের পুরনো গোবর, ঝুরঝুরো গোবর দেখুন, এটা নিয়েছি 1 কেজি, মানে এই পাল্লাতে মেপে নিয়েছি 1 কেজি। নিমখোল, এটা নিয়েছি 100 গ্রাম। হাড় গুঁড়ো, এটা নিয়েছি 100 গ্রাম। শিংকুচি, এটা নিয়েছি 100 গ্রাম। এই যে সিঙ্গেল সুপার ফসফেট, এটা নিয়েছি আমি 25 গ্রাম। ম্যাগনেসিয়াম সালফেট, এই যে ম্যাগনেসিয়াম সালফেট দেখুন বন্ধু, চিনির দানা মতন, এটা নিয়েছি 25 গ্রাম। এনপিকে 20-20-20, এটা নিয়েছি 25 গ্রাম। 0050, এটা নিয়েছি 25 গ্রাম। হিউমিক অ্যাসিড, এই যে বন্ধুরা দেখুন হিউমিক 99, এটা নিয়েছি আমি 10 গ্রাম। ক্যালসিয়াম নাইট্রেট, দেখুন বন্ধুরা, ক্যালসিয়াম নাইট্রেট এটাও চিনির দানার মতনই দেখতে, অনেকটা ইউরিয়া টাইপের, এটা নিয়েছি আমি 50 গ্রাম। মাইক্রোনিউট্রেন মোমোমিন, দেখুন বন্ধুরা মোমোমিন, এটা নিয়েছি আমি 10 গ্রাম। এবং বোরন বোরন নিয়েছি আমি 5 গ্রাম। এই সমস্ত জিনিসগুলোকে একসাথে নিয়ে আমি খাবারটি তৈরি করেছি। এই যে বন্ধুরা দেখুন আমার সেই খাবারটি, যেহেতু আমি নিজেই ভিডিও শুট করছি এক হাতে, তার জন্য আগে থেকে খাবারটি সমস্ত মেপে খাবারটিকে তৈরি করে আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে বন্ধুরা, এই যে এই খাবারটি আমি কিন্তু অক্টোবর মাসে এই গাছগুলোতে দিয়ে দেব। এই অক্টোবর মাসে গাছগুলোতে দিলে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না। এরপরে এই খাবারটি দিয়ে জল দিয়ে দেব, মাটি খুঁচিয়ে দিয়ে, সারটি দিয়ে সব গাছে 1 মুঠো করে দিয়ে মাটি খুঁচিয়ে এই খাবারটি দিয়ে দেব। এই খাবারটি দেওয়ার পর কিন্তু আর আমার এই গাছে কোনো খাবার লাগবে না। এরপরে কি হবে, গাছ নভেম্বর মাসে এর পর থেকে ডরমেন্সিতে চলে যাবে। সেই সময় গাছের অবস্থা দেখে আমি হয়তো আরেকবার ব্যবহার করতে পারি। এরপরে গাছগুলোতে একটু জলকষ্টের মধ্যে রাখবো। জলকষ্টের মধ্যে রাখলেই এই গাছগুলো থেকে নতুন নতুন কচি পাতা বেরোবে, তার সঙ্গে ফুল বেরিয়ে আসবে। এই ফুল থেকে যখন গুটি ধরে ফলে পরিণত হবে, তখন এই মিক্স খাবারটি আমি গাছের গোড়ায় আরেকবার দেবো। এরপরে আমি আবার দেবো হচ্ছে জুলাই মাসে, এরপরে হচ্ছে আবার অক্টোবর মাসে। এই হচ্ছে 4 মাস হচ্ছে আমি এই সাইটাস মানে লেবু জাতীয় গাছের এই খাবারগুলি ব্যবহার করি। তা আমার এই মিক্স খাবারটা আপনারা ওইভাবে বানিয়ে রাখুন, কারণ এখন যদি আপনারা এই মিক্স খাবারটা বানিয়ে না রাখেন, যেহেতু শিংকুচি হাড় গুঁড়ো আছে, খাবারটি নিমখোল আছে, খাবারটি কম্পোজ হতে সময় লাগবে। তাই আপনারা এই খাবারটি তৈরি করে রেখে দিন। অক্টোবর মাসে আপনারা প্রতিটি লেবু গাছের গোড়ায় এই খাবারটি
দিয়ে দেবেন। তাহলেই দেখতে পাবেন বন্ধুরা, আপনাদের গাছে কি সুন্দরভাবে ফুল চলে আসবে, ফুলের থেকে ফল তৈরি হবে। তাহলে আজ এখানেই রাখছি। এবার আমার এই ধরনের নিত্য নতুন যদি আপনারা ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।